ওয়েলকাম এভরিওয়ান। আজকে একেবারে ডিফারেন্ট একটা জিনিসের রিভিউ নিয়ে হাজির হয়ে গেলাম। এই জিনিসটা দেখতে ক্রিকেটের স্ট্যাম্পের মতো লাগলেও এটা কিন্তু আসলে স্ট্যাম্প নয়। তবে এর তিনটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি অবশ্যই ক্রিকেট খেলতে পারছেন এবং এটাকে খুব সহজেই এভাবে কিন্তু দাঁড় করিয়েও রাখা যায়, তো কাজ চলে যাবে। এটা মূলত সাউন্ড বার, রেডমি সাউন্ড বার, শাওমি কোম্পানির। এই জিনিসটা ব্যবহার করতে পারেন যাদের বাসায় কিনা স্মার্ট টিভি রয়েছে বা অ্যান্ড্রয়েড টিভি রয়েছে, তাদের জন্য খুব দারুণ একটা কিছু। মূলত আপনার বাসাকে হোম থিয়েটার তৈরি করে ফেলবেন। এর যে সাউন্ড কোয়ালিটি, এক কথায় অস্থির, পুরাই আর আসলেই জুস। এত চিকন একটা জিনিস বাট এর সাউন্ড কোয়ালিটি এত ভালো, এটা আমি আসলেই আশা করিনি। যাই হোক, এর ব্যাপারে আমরা অবশ্যই জানবো। এই সময় কিন্তু আমাদের চ্যানেলে দেওয়ার কথা ছিল টেক নিউজ, কিন্তু আজকে টেক নিউজটা দিতে পারছি না। তবে রেগুলার টেক নিউজগুলোর শেষে আমরা যে নিয়মকানুনগুলো মেনটেন করি সেগুলো অবশ্যই থাকছে, যেমন চারজনের কমেন্টসের অ্যান্সার দিয়ে দিচ্ছি, প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি, অবশ্যই এগুলো জানতে পারবেন। আমাদের আজকের এই রিভিউ ইউনিট পাঠিয়েছিল পিসি হাউস, যাদের শপে বর্তমানে এটা অফার প্রাইসে রয়েছে। তাদের শপে চলছে ব্ল্যাক ফ্রাইডে সেল। সো যারা এই মুহূর্তে একটু কমে কিনতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন। নর্মালি এর প্রাইস 4000 প্লাস প্লাস বা 4000-এর আশেপাশে, কিন্তু বর্তমান সময়ে পিসি হাউস থেকে আপনারা নিতে পারছেন 3590 টাকার বিনিময়ে। ভিডিও ডেসক্রিপশনে পিসি হাউসের যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকলো, আপনি চাইলে লুফে নিতে পারেন। ওকে, বক্স কন্টেন্ট থেকে জানা যাক। রেডমি সাউন্ড বারের বক্সে আমরা অবশ্যই এই জিনিসটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ মেইন সাউন্ড বারটা পেয়ে যাবেন। এবং এটাকে যাতে আপনি খুব সহজেই ওয়ালে হ্যাং করতে পারেন বা ওয়ালে ঝুলিয়ে রাখতে পারেন, সেজন্য এর বক্সে দিয়ে দেওয়া হয়েছে কিছু স্ক্রু এবং তার সাথে কিছু রাবার রয়েছে, যাতে খুব সহজে এটাকে আপনি ওয়ালের সাথে হ্যাং করতে পারেন। আর এই সাউন্ড বারটাকে টিভির সাথে কানেক্ট করার জন্য এর বক্সে আমরা পেয়ে যাব একটি ক্যাবল, আর রয়েছে ইউজার ম্যানুয়াল গাইড। এই হলো মূলত এর বক্স কন্টেন্ট। এবারে আমরা ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি সম্বন্ধে জানবো। ডিজাইনের দিক থেকে ওই যে প্রথমেই বলেছিলাম এটা ক্রিকেটের স্ট্যাম্পের মতো লাগবে দেখতে, তবে তার চাইতে অবশ্যই একটু মোটা এবং এটা স্কোয়ার শেপের। তবে এটা স্বীকার করতেই হবে, এটার ডিজাইন বা লুকস খুবই স্মার্ট। কারণ হলো এটা যে পলিকার্বনেট বা প্লাস্টিক দিয়ে তৈরি, সেটা যথেষ্ট ভালো কোয়ালিটির। খুব সহজেই বোঝা যায় কোনো একটা ভালো ব্র্যান্ডের জিনিস এটা। ডিজাইনের দিক থেকে আমরা এর তিনটা পাশে দেখতে পাবো প্লাস্টিক রয়েছে এবং ফ্রন্ট সাইডে রয়েছে মেটালিক নেট, যার ভিতর থেকে মূলত সাউন্ডটা বের হবে, এবং ওর নিচেই রয়েছে আসলে স্পিকার। এর মাঝে আমরা পাঁচটি স্পিকার পেয়ে যাচ্ছি, অর্থাৎ একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, এভাবে করে মোট 5টি স্পিকার রয়েছে, যেগুলো একটু লম্বা শেপের, রাউন্ড শেপের নয়, একটু লম্বা শেপের। তো পোর্টস অ্যান্ড বাটন হিসাবে আমরা এর রাইট সাইডে লক্ষ্য করবো, সেখানে বেশ কিছু বাটন দেওয়া রয়েছে, যার মাধ্যমে এটাকে অবশ্যই আপনি অন করতে পারছেন, এবং সেখানে ভলিউম কন্ট্রোল করার ব্যবস্থা রয়েছে মুড চেঞ্জ করার মতো বাটন। রেয়ার সাইডে আমরা লক্ষ্য করবো, সেখানে টিভির সাথে কানেক্ট করার জন্য সরাসরি পোর্ট দেওয়া রয়েছে আক্স ইনপুট পোর্ট। তো এই যে আক্স ইনপুট পোর্টটা আসলে এটা কিভাবে কাজ করে, হয়তো আপনারা অলরেডি অনেকেই দেখেছেন যে একটা তারের দুই মাথায় থাকে 3.5mm হেডফোন জ্যাক। তো ওই জিনিসটা আপনি এখানেও কানেক্ট করতে পারছেন, আবার ওটা সরাসরি ফোনের সাথে কানেক্ট করতে পারছেন, MP3 বা যে কোনো ধরনের ডিভাইসের সাথে কানেক্ট করতে পারছেন, যেগুলোর থেকে 3.5mm এর মাধ্যমে অডিও আউটপুট দেওয়া যায়। তো সেরকম পোর্ট এখানে পেয়ে যাচ্ছেন। তবে দুঃখের বিষয় হলো এর বক্সে কিন্তু কোনো ধরনের আক্স ইনপুট ক্যাবল দেওয়া হয়নি। এই সাউন্ড বারটিকে পাওয়ার দেওয়ার জন্য এর বডিতেই কিন্তু ফিক্সড করা রয়েছে একটি ক্যাবল, যার সাইজ হলো 1 মিটারের চাইতে একটু বেশি। রেয়ার প্যানেলে আমরা আরও লক্ষ্য করবো এটাকে ওয়ালে হ্যাং করার জন্য এখানে সুযোগ রয়েছে, মানে এ পাশে একটা ছিদ্র রয়েছে, এ পাশে আরেকটা ছিদ্র রয়েছে। তো খুব সহজে আপনি এটাকে ওয়ালেও হ্যাং করতে পারছেন। এবারে এর একটু ফিচার সম্বন্ধে জানা যাক। মূলত এটি একটি সাউন্ড বার বা সাউন্ড বক্স বলা যায়, যার কাজ হলো আপনাকে সাউন্ড শোনানো। আপনি এর মাধ্যমে গান শুনতে পারছেন বা টিভির যে কোনো সাউন্ড শুনতে পারছেন, অথবা আপনি চাইলে এর মাধ্যমে ব্লুটুথের মাধ্যমেও গান শুনতে পারছেন। খুব সহজে আপনি আপনার স্মার্টফোন হোক বা যে কোনো ব্লুটুথ ডিভাইসের সাথে খুব সহজে এটাকে কানেক্ট করতে পারছেন। এরপর আপনি চাইলে সেটাতে গান প্লে করে এখানেও শুনতে পারবেন। এই সাউন্ড বারে ব্লুটুথ ভার্সন রয়েছে 5.0। তো সাউন্ড কোয়ালিটি কেমন সেটা একটু আমাদের জানা উচিত। মেইন যে বিষয়টা আসলে যেটা হলো এর মেইন কাজ, সাউন্ডটা আসলে আপনাদের যদি আমি এভাবে ভিডিওতে শোনাই তাহলে আসলে কিছুই বুঝবেন না, কারণ এখানে মাইক্রোফোন থেকে রেকর্ড হবে, ওই সাউন্ড শুনে আসলে কোনো কিছুই বোঝা যাবে না। এটা আপনাকে সরাসরি শুনতে হবে। আমি যদি সাউন্ডের লাউডনেস নিয়ে বলি তাহলে বলবো মোটামুটি একটা বাসা বাড়িতে যতটুকু ড্রয়িংয়ের স্পেস হয় রেগুলার যেটা আমরা দেখে আসি, সেই হিসাবে এর সাউন্ডের লাউডনেস একদম ঠিকঠাক রয়েছে। ইভেন আপনি ফুল সাউন্ডও দিতে পারবেন না, মানে যথেষ্ট লাউড। একটা বাসা বাড়ির জন্য এটা যথেষ্ট লাউড। তবে আউটডোরে কিন্তু এটা ততটাও নয়। অবশ্যই এটা আউটডোরের কোনো জিনিসও না, ইনডোরের জন্য একদম পারফেক্ট। বেজের ব্যাপারে যদি আসি, খুব ভালো বেজ দিচ্ছিল, মানে এরকম একটা চিকন চাকন জিনিস থেকে যে এত লেভেলের বেজ দিতে পারবে এটা আমি আশা করিনি। আমি ভেবেছিলাম যে এরকম চিকন জিনিস অফকোর্স এটার থেকে সাউন্ড বেশি হতেই পারে, কিন্তু সেখানে আমরা বেস টেস্ট পাবো না। বাট এটা যখন বাজছিল তখন মনে হলো যে না, মানে একদমই প্রপারলি একটা বেস দিতে পারছিল। ইভেন এটা ইউজ করলে আপনার ওই বড় ধরনের কোনো অফার বা ওই ধরনের কোনো বক্স আর ইউজ করতে হবে না টিভির সাথে। একটা ভালো লেভেলের বেস অবশ্যই পেয়ে যাবেন।
সাউন্ডের ক্লিয়ারনেস যথেষ্ট ভালো ছিল এবং এখানে যেহেতু পাঁচটি স্পিকার আমরা পেয়ে যাচ্ছি, এগুলো কিন্তু স্টেরিও সাউন্ড দিচ্ছিল। মানে আপনি যখন সাউন্ডগুলো যখন শিফট করে, আমরা স্টেরিও সিস্টেমে যখন দেখি যে সাউন্ডটা শিফট করে, তো ওই জিনিসটা কিন্তু আপনি এখানে শিফট হতে লক্ষ্য করবেন। কখনও খেয়াল করবেন যে এ পাশ থেকে ভোকাল পাচ্ছেন, আবার একটু পরে এ পাশ থেকে আসছে, আবার কখনো মাঝ থেকে আসছে। তো এই জিনিসটা মানে শুনতে বেশ ভালোই লাগে। আমার মনে হয় এই বাজেট বিবেচনায় এর সাউন্ড কোয়ালিটি নিয়ে আপনি 100 সন্তুষ্ট থাকবেন। এই বাজেটই হয়তো আপনারা আরও চাইনিজ বেশ কিছু ব্র্যান্ডের সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন বা এই ধরনের বার পেয়ে যাবেন, সেগুলোর সাউন্ড কোয়ালিটি অবশ্যই এর কাছাকাছিও নয়, বেশ কিছুটা পিছনে থাকবে। একই সাথে এটা অবশ্যই ভালো একটা ব্র্যান্ডের, Xiaomi ব্র্যান্ডের। সো আমার মনে হয় আপনারা সাউন্ড সিস্টেমের জন্য এটাকে অবশ্যই নিতে পারেন। যারা টিভির সাথে ব্যবহার করতে চান তারা তো অবশ্যই ব্যবহার করতে পারছেন, এবং যদি অন্য কেউ আমার মতো শখে এরকম ব্যবহার করতে চান বা রেগুলার সাউন্ড শোনার জন্য ব্যবহার করতে চান, সেটাও আপনি ব্যবহার করতে পারেন। ইভেন ব্লুটুথ সিস্টেম তো রয়েছেই, যে কোনো সময় ফোনের সাথেও কানেক্ট করে ব্যবহার করতে পারছেন। কানেক্টিভিটি নিয়ে কোনো ধরনের সমস্যা আমি এর থেকে পাইনি। আরও বড় সুবিধা হলো এটা কেনার পরে আপনি কিন্তু 6 মাসের ওয়ারেন্টিও পেয়ে যাচ্ছেন। সো এই 6 মাসের মাঝে কোনো সমস্যা হলে অবশ্যই চেঞ্জ করে নেওয়ারও সুযোগ রয়েছে। তো আমি বলবো যাদের কিনে এরকম একটা জিনিস দরকার, টিভির জন্য ব্যবহার করতে চান বা রেগুলার ইউজ করতে চান, চাইলে নিয়ে নিতে পারেন, যেহেতু এই মুহূর্তে একটু কম দাম রয়েছে। সো সুযোগে সদ্ব্যবহার করা যেতে পারে। তো এবারে আমরা লাস্ট ভিডিওতে যারা কমেন্টস করেছিলেন সেখানে চলে যাই। এমডি সাগর, প্রিয় স্যাম ভাই, একটা ফোনের ইউআই কতটা দরকার বা কি কাজ করে, প্লিজ ভাইয়া অ্যান্সারটা দিবেন। ভাইয়া, একটা স্মার্টফোনের ইউআই যে কতটা জরুরি বিষয় বা মানে এইটার উপরে আপনার আসলে ভালো লাগা ভালো না লাগা বলা যায় প্রায় 80% ডিপেন্ড করতে পারে। হয়তো আপনার একটা ব্র্যান্ড অনেক পছন্দ, কিন্তু তার ইউজার ইউআই যদি আপনাকে সন্তুষ্ট করতে না পারে, তাহলে আপনি ওই ব্র্যান্ড মাস্ট সুইচ করবেন। ইউআই, ইউজার ইন্টারফেস, আমরা সারাক্ষণ যেটা চালাচ্ছি, মানে যে জিনিসটা আমরা দেখতে পাই, যার মাধ্যমে এত সব কিছু করছি, এটাই মূলত কিন্তু ইউআই। তবে হ্যাঁ, সব ফোনে কিন্তু কাস্টমাইজড ইউআই ব্যবহার করা হয় না। যেমন ধরুন গুগলের ফোনে সরাসরি স্টক অ্যান্ড্রয়েড দেওয়া হতে পারে, তারপরে আরও বেশ কিছু ফোনে আমরা স্টক অ্যান্ড্রয়েড ব্যবহার হতে দেখেছি। যেমন ধরুন শাওমির এ সিরিজের ফোনগুলো ছিল, তো সেখানে কিন্তু আমরা স্টক অ্যান্ড্রয়েড ব্যবহার হতে দেখতাম, যেগুলোতে আলাদা কোনো ইউআই ব্যবহার করা হতো না বা কোম্পানির নিজস্ব কোনো ইউআই ব্যবহার করা হতো না। তবে হ্যাঁ, সেটাতে অবশ্যই অ্যান্ড্রয়েডের অপারেটিং সিস্টেমে চলছে। তো ইউআই ছাড়া তো আপনি চালাতে পারবেন না প্রথমত অবশ্যই, আর ইউআই এর উপরে ডিপেন্ড করেই মানুষের ভালো লাগা না লাগা এগুলোও নির্ভর করে। আর এই ধরনের কাস্টম ইউআই এর মাধ্যমেই কিন্তু আমরা অনেক কিছু কাস্টমাইজ করারও সুযোগ পাই। প্রিয় দর্শক, ভিডিওর এই পর্যায়ে আমার মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে যায়, যে কারণে আমি আসলে পরে খেয়াল করি যে সাউন্ড রেকর্ড হয়নি। যাই হোক, পরবর্তীতে আমি আবার রেকর্ড করে দিচ্ছি। সজল এজে এই ভাই লিখেছেন, ভাইয়া এখন কি রেডমি নোট 9 নেওয়া ঠিক হবে নাকি আর কিছুদিন অপেক্ষা করা ভালো হবে অন্য ফোনের জন্য? অবশ্যই অপেক্ষা করলে আরও বেটার কিছু পেয়ে যাবেন, তবে এই মুহূর্তে যদি ফোন দরকার হয়, বাজেট এরকম হয়, তাহলে অবশ্যই এই ফোনটাও নিতে পারেন। এমডি রাকিব, স্যাম ভাই একটা মিট আপ দেন 600K এর জন্য, আশা করি আমাদের সবার এই কথা রাখবেন। অবশ্যই ভাইয়া, মিট আপের কথা যেহেতু উঠেছিল, আমরা 1 লক্ষ সাবস্ক্রাইবার হওয়ার সময় বলেছিলাম মিট আপ করবো। সো মিট আপ হবে, কিন্তু এই মুহূর্তে কি চলছে আপনারা জানেন সকলে, প্যান্ডামিক সিচুয়েশনের মাঝে আমরা আসলে মিট আপ করতে পারছি না। তবে হ্যাঁ, সব কিছু ঠিকঠাক হোক, আমরা অবশ্যই মিট আপ করবো। এমনও হতে পারে আমাদের 1 মিলিয়ন হয়ে যাবে, তখন দেখা যাক কী হয়। সাহেব অকন ভাই লিখেছেন, ভাই আপনি আসলে সব ইনফরমেশন ঠিকঠাক দেন, কিন্তু দামটা সঠিক না। একদম ঠিক বলেছেন ভাইয়া, অনেক সময় হয়তো দামটা মিলে না। কেন মিলে না? ধরুন আজকে যে রিভিউটা আমরা করলাম, এটা বর্তমানে একটা অফার প্রাইসে রয়েছে, এর দাম এখন 3500 টাকার আশেপাশে, কিন্তু রেগুলার প্রাইস কিন্তু আরও বেশি। হয়তো এই ভিডিওটা আরও একজন মানুষ 30 দিন বা 3 মাস পরে দেখবে, তখন উনি দেখবে এটার দাম আবার 4000 টাকা হয়ে গিয়েছে। এবারে কি হলো, স্যাম ভাইয়া মিথ্যা কথা বলছে। আসলে কিন্তু এই দামগুলো চেঞ্জ হয়। সো আপনারা যখন ভিডিওগুলো দেখবেন, ওইটা ওই সময়ের ইনস্ট্যান্ট ওই মুহূর্তের দামটাই আসলে বলা হয়। তো আপনি খেয়াল করবেন ভিডিওটা কতদিন আগে আসলে আপলোড করা হয়েছিল। আই হোপ বিষয়টা আপনারা বুঝতে পারবেন। সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।